হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরার প্রাণকেন্দ্র পার হাউস মসজিদ এবং হাফেজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত সুযোগ্য মাননীয় সভাপতি সাহেব, আগত স্বাগত সম্মানিত মেহমানবৃন্দ, এই শহরের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সচেতন মুসল্লি আলী کرام এবং তাওহীদে জনতা, তরুণ যুবক বন্ধুগণ, আবু সাঈদ মুগ্ধ শহীদ আসিফের উত্তরস্বরী, আমাদের কলিজার টুকরা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, এবং এই মাইকের আওয়াজ শহরে যত দূর যাচ্ছে, পর্দার আড়ালে আমাদের সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় সাতক্ষীরাবাসী, সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? খুশি হয়ে ওই আকাশ আর জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? সূরা লুকমানে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নামা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর কালিমা, আল্লাহর নিয়ামত রাজি, আল্লাহ আমাদের যা দিয়েছেন আমরা সারা জীবন শুকরিয়া আদায় করে লিখে লিখে বর্ণনা করে শেষ করতে পারবো। এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? এই মসজিদে কার? মসজিদ থেকে বের হয়ে বাজারে, শিক্ষাঙ্গনে, রাজনীতির ময়দানে, মাঠে ঘাটে, সব জায়গায় আল্লাহকে আমরা প্রশংসা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মহান ব্যক্তিত্ব, আপনার আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করি। হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজকের এই সিরাত মাহফিলের আগ পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সাহাবা আজমাইন, আমাদের আপনজন, আত্মীয় স্বজন, বিশেষ করে যেহেতু আজকের হাফেজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল, যুগ যুগ ধরে যারা কোরআনের হাফেজ ছিল পৃথিবীর জমিনে, বাংলাদেশের যত হাফেজে কোরআন ছিল আজকে অনেকে নাই। আমরা ওই সমস্ত হাফেজে কোরআনদের জন্য আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদের অনেক উস্তাদ, অনেক হুজুর, অনেক আলেম যারা এই কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের হেফজ করেছিল, কোরআনের প্রসার, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, ওই সমস্ত শহীদদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনে রাসূলের শান, মান, মর্যাদা নিয়ে ব্যাপক আলোচনা এসেছে। আপনারা বাদ মাগরিব থেকে এই পর্যন্ত শুনেছেন। প্রতি জুমায় আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, তিনিও তথ্যবিত্ত ভালো ভালো আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আজকে যেহেতু প্রোগ্রাম, আমাদেরকে একটি বিষয় দেওয়া হয়েছে, রাসূলের মদিনার জীবন এবং তার রাষ্ট্রের, তিনি যে ইসলামী রাষ্ট্রের একটি মডেল ছিলেন, একটি নমুনা ছিলেন গোটা পৃথিবীর জন্য, সেই বিষয় নিয়ে আমরা কয়েকটা কথা বলতে চাই। শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আমরা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আল্লাহ বলেছেন, আপনাদের মাঝে আমি খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, সবাই পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসা আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, পৃথিবীর ইমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। এরপরে নবী নাই, সাহাবী নাই, যুগ যুগ ধরে যত
ইসলামী নেতৃবৃন্দ থাকবে, ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায় সংগ্রামের মাধ্যমে, সেই নেতৃত্ব তোমরা মেনে নিয়ে উলিল আমর তাদের আনুগত্য করো। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীর জমিনে আসেন, এমন একটি যুগ ছিল যেই যুগকে বলা হয় আয়ামি জাহিলিয়াতের যুগ। পৃথিবীর সমস্ত লেখক যারা সবাই স্বীকৃতি দিয়েছে ওই রকম বর্বরতার যুগ, ওই রকম জুলুম, নির্যাতন, জিনা, ব্যভিচার, অত্যাচার, অবিচার, এমন কোনো অপরাধ নাই যে ওই যুগে হয় নাই। মানুষগুলি অধপতনে নেমে গিয়েছিল, শিক্ষার কোনো বালাই ছিল না, জোর যার মুল্লুক তার ছিল। কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে একেবারে জীবন্ত কবর দিয়ে দিত। এক এক ঝগড়া বছরের পর বছর লেগে থাকতো। এমন একটা সময় আল্লাহর হাবিবকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসে মানুষদেরকে এই কোরআন থেকে দাওয়াত দিয়েছেন, দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন। তারাই এই দাওয়াতকে গ্রহণ করেছেন। হুজুরের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে বায়াত হয়ে ইসলামের পথে দাখিল হয়েছে, রসুলের আনুগত্য আদর্শ মেনে নিয়েছে, তারা ওই সমস্ত নিকৃষ্ট মানুষদের কাতার থেকে বের হয়ে এসে এক একটা মানুষ, সোনার মানুষ, জান্নাতি মানুষ, দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তাদের মতন দামি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ আসবে না। নবী নাই, সাহাবী নাই, কিন্তু নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। নবীজি বিদায় ভাষণে বলে গিয়েছেন আমি থাকবো না, কিন্তু আমি রেখে গেলাম কোরআন আর আমার এই হাদিস, সুন্নাহ, আমার আদর্শ। এই দুইটা জিনিস যদি কেউ ধারণ করতে পারে, আমল করতে পারে, তারাও পৃথিবীর জমিনে দামি মানুষ হবে, সোনার মানুষ হবে, জান্নাতি মানুষ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কোরআন এখনও আমাদের মাঝে আছে না নাই? সেই হাদিস, রাসূলের সিরাত, বিভিন্ন গ্রন্থ আমাদের মাঝে আছে না নাই? এই রবিউল আউয়াল মাস শুধু আমরা 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এরকম 2-1 দিন আমরা আলোচনা শুনবো। এরপরে কোরআনের জায়গায় কোরআন থাকবে, সিরাতের জায়গায় সিরাত থাকবে, রাসূলের আদর্শের জায়গায় আদর্শ থাকবে। সব বাদ দিয়ে আবারও আমরা আমাদের মতন চলবো। এই জন্য রবিউল আউয়াল মাস আসে নাই। আমি আমার ভাষায় বলতে চাই, এই 54 বছরে আমরা নবীজির বিভিন্ন ওয়াজ আমরা করেছি। তার শিশুকাল জীবন, তার বৈবাহিক জীবন, তার দুধমা হালিমার জীবন, তায়েফের জীবন, মক্কার জীবন, অনেক জীবনের ওয়াজ আমরা করেছি, শুনেছি। কিন্তু যেহেতু প্রেক্ষাপট বাংলাদেশের জন্য ভিন্ন। কি প্রেক্ষাপট? এবারের রবিউল আউয়ালে মুসলমান উম্মতি মুহাম্মদের একটাই স্লোগান হওয়া দরকার, যেহেতু সামনে নির্বাচন, যেহেতু সামনে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটি সুবর্ণ সুযোগ, এজন্য আমাদেরকে এখন একটাই আলোচনা হবে রাসূলের মদিনার স্টেট, মদিনার রাষ্ট্র কিভাবে তিনি কায়েম করেছিলেন, কিভাবে তিনি চালিয়েছিলেন, সকলের অধিকারকে তিনি নিশ্চিত করেছিলেন। এই জন্য আমরা সকলের অধিকার যদি আমরা কায়েম করতে চাই, দেখতে চাই, তাহলে রাসূলের আদর্শ, আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জিকির করো লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মদিনায় যাওয়ার পর 4 দফা কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন। জোরে বলুন, কয় দফা? নাম্বার 1, তিনি প্রথমেই উট থেকে নামার সাথে সাথে মদিনার মেহমানেরা, আনসারেরা হুজুরকে রিসিভ করার জন্য, হুজুরকে বাড়িতে নেওয়ার জন্য উটের দড়ি, রশি ধরে ধরে টানাটানি শুরু করেছে। হুজুর আপনি আমার বাসায় চলেন, হুজুর আপনি আমার বাসায় চলেন। এইভাবে সাহাবা আজমাইনদের মধ্যে এবং মদিনাবাসীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছিল। তখন হুজুর বলেছিল, তোমরা আমাকে শান্ত থাকতে দাও, আমার ওপর থেকে যদি কোনো মেসেজ ওহি আসে, আমার এই উট যেখানে গিয়েই দাঁড়াবে সেখানেই আমি অবস্থান করব। আলহামদুলিল্লাহ বলেন।
দেখা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে সওয়ারি আস্তে আস্তে যেতে যেতে মদিনার সবচাইতে দামি জায়গা রাসূলের রওজা। আচ্ছা, আপনারা একটু মেহেরবানি করে চুপ করুন, সবর করুন, সময় খুবই অল্প। যাই হয় হোক, আমরা এদিকে মনোযোগ দেই। দায়িত্বশীল যারা আছে, এই মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, মিডিয়ার ভাইরা আছেন, যা হয় হোক আমরা একটু সবর করি। জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি মদিনায় গিয়ে 4 দফা কর্মসূচি হাতে নিয়েছিলেন। কয় দফা? নাম্বার 1, তিনি মসজিদ নির্মাণের ঘোষণা দেন। কারণ মসজিদ হচ্ছে নবীর যুগে ছিল এটি একটি পার্লামেন্ট, ঠিক কি না? আমরা তো শুধু মসজিদে নামাজ পড়ি, কোরআন পড়ি, এরপর জিকির আজগার করি, এরপরে আমরা আওয়াবিন ইশরাক পড়ে যার যার মতন বিদায় হয়ে যায়, ঠিক কি না? কিন্তু হুজুরের জমানায় এই মসজিদটা ছিল বিচারালয়, এই মসজিদটা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই মসজিদটা ছিল রাসূলের হুজরা, এই মসজিদটা তামাম মদিনা, এই মসজিদ থেকে তিনি ফিকির করতেন, বিচার ফাইসলা করতেন। এটা পার্লামেন্ট ছিলেন, এটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আলহামদুলিল্লাহ বলেন। তো সাহাবা আজমাইনরা মদিনাবাসীরা টানাটানি শুরু করেছে। উট যেতে যেতে মদিনার মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ জায়গা, যেখানে হুজুর এখনো ঘুমিয়ে আছে, রিয়াজুল জান্নাহ মসজিদে নববীর কাছাকাছি গিয়ে উট দাঁড়িয়ে পড়ছিল, বসে পড়ছিল। আলহামদুলিল্লাহ বলেন। এরপর হুজুর ওখানে মসজিদ নির্মাণ করেন। আরও অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ ভিত্তিক তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করেন। মসজিদে এসে মানুষ ঐক্যবদ্ধ হয়, মসজিদে এসে মানুষ ভেদাভেদ ভুলে যায়, মসজিদে এসে মানুষ তার যার যার অধিকার পেয়ে যায়। এখানে নেই কোনো ঠেলাঠেলি, এখানে নেই কোনো গোতাগতি, এখানে কোনো নেই মত পার্থক্য। আমার টুপি লম্বা, আপনার টুপি পাঁচকলি, কারোর জুব্বা, কারোর পাঞ্জাবি, কারোর সাদা, কারোর কালো, কারোর লাল, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এই ঘর কার? জোরে বলুন কার? আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে আইন চলে কার? আজকের এই সিরাত প্রোগ্রাম সাতক্ষীরার অন্যতম একটি সিরাত মাহফিল। যদি ইমাম সাহেব ঘোষণা দিত আজকের আমাদের এই সিরাত মাহফিলের উদ্দেশ্যে, হাফেজদের এই সিরাত মাহফিলের উদ্দেশ্যে আজকের মাগরিবের নামাজ আমরা 3 রাকাত পড়ব, আপনারা সচেতন শিক্ষিত মানুষ, আপনারা কি পড়তেন? আমরা মেহমান এসে যদি বলতাম, যেহেতু আমরা মেহমান, মাগরিবের নামাজ এটা সওয়াবের কাজ, রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, কিরাত, এগুলো সব তো সওয়াব আর সওয়াব। আসেন আমরা আজকের 1 রাকাত বাড়িয়ে পড়ি, 4 রাকাত পড়ি, সমস্যা কি? আপনারা কি পড়তেন? আগামীকাল যদি আমরা পড়াতে চাই, আপনি কি পড়বেন? লোকমা দিবেন 1 বার, 2 বার, 3 বার। হুজুর ইমাম যদি লোকমা না নেয়, আপনারা পিছ থেকে বলবেন হুজুরকে আস্তে করে সরাইয়া দেন। এমনকি হুজুরের ছেলেও যদি পিছনে থাকে, বাবাকে ছাড় দেবে না, তাকেও লোকমা দিয়ে দেবে বাবার ছেলে। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ এই মসজিদে নামাজ, এই মসজিদের নিয়ম কানুন, আদর্শ, হুকুম, আকাম, এই মসজিদে সব কিছু চলে কার আইনে? না মসজিদের ইমাম, মসজিদের সভাপতির আইনে। এজন্য মসজিদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম তিনি কর্মসূচি নিয়েছিলেন যে মসজিদ নির্মাণ করতে হবে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি এগুলো তো থাকবে, কিন্তু মূল উদ্দেশ্য, লক্ষ্য সূরা সফে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, এই দুনিয়ার মধ্যে বহু দল আছে, বহু মত আছে, বহু ধর্ম আছে, বহু গ্রন্থ আছে, কিন্তু আপনাকে তামাম দুনিয়ার জন্য রাসূল হিসাবে আমি প্রেরণ করেছি। শুধুমাত্র একটা গোত্রের জন্য না, একটা পরিবারের জন্য না, একটা শহরের জন্য না। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আন ইবুদুল্লাহ। অসংখ্য আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবীকে তামাম দুনিয়ার সমস্ত মানুষদের জন্য পাঠিয়েছেন, যারা
যে বা যাহারা রাসূলুল্লাহর আদর্শকে যারা গ্রহণ করবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, শিক্ষা জীবন, ব্যবসায়ী জীবন, শ্রমজীবন, এমনকি রাজনীতির জীবন, আগামীর পার্লামেন্টে যদি রাসূলুল্লাহর আদর্শকে যদি দলমত নির্বিশেষে মুসলমান আমরা সবাই মিলে যদি ধারণ করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস মদিনার সনদ অনুযায়ী যদি আগামীর পার্লামেন্ট সাজাতে পারি, আল্লাহর কসম করি সোনার বাংলাদেশ হয়ে যাবে জান্নাতের বাগান। ঠিক কিনা? সেই সুযোগ আমাদের আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা তার হাবিবের শান মান মর্যাদা বাড়িয়েছেন। তিনি এই পৃথিবীতে এসেছেন শুধুমাত্র মত পার্থক্য, দল মত নির্বিশেষে যা আছে সব নিচে থাকবে, শুধুমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে কায়েমের জন্য আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর আদর্শকে ব্যক্তি পরিবার জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়নের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি জোরপূর্বক অমুসলিমদের মাঝে চাপিয়ে দেননি। তারা তার আচার ব্যবহার, সিরাত, সুরাত, তার এগুলো দেখে মানুষগুলি সব আস্তে আস্তে রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তিনি দ্বীনের পথে এসেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর কর্মসূচি ছিল মসজিদ। অথচ আমাদের বাংলাদেশে এমন একটা সময় গিয়েছে আমরা মসজিদ থেকে সঠিক মেসেজ, সঠিক কথাগুলি আমরা বলতে পারি। আলহামদুলিল্লাহ এখন আমরা কোরআনের সঠিক কথাগুলি মসজিদে বলতে পারি। এই সুযোগ তিনি দিয়েছেন, তিনি কে? সুতরাং এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে সময় এমন আসতে পারে, যেহেতু 15-17 বছর পর আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছিলেন, এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাতে পারি, এমন হতে পারে এরপরে এমন অন্ধকার আসবে যে অন্ধকারের সুবিসাদিক হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই রবিউল আউয়াল মাস আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি কতটুকু। একবার এক পীর সাহেব হুজুর মুরিদের বাড়িতে এসেছে। কার বাড়িতে ভাই? বাড়িতে এসে দেখছে বাড়ির চতুর্দিকে শুধু ডাব গাছ আর ডাব গাছ। ডাক দিয়ে বলছে, বাবা তোমার বাড়িতে এত ডাব গাছ, বহুদিন ডাবের পানি খাওয়া হয় না, একটু ডাব গাছে উঠো, একটু ডাবের পানি খেতে মন চায়। ডাবের পানির মধ্যে ভিটামিন আছে না নাই? মুরিদ ডাক দিয়ে বলছে, হুজুর আপনি বলেন কি, আপনি আমার মাথার তাজ, আমি আপনাকে পীর হিসাবে গ্রহণ করেছি, আপনি ডাব গাছের তলে থাকবেন আর আমি যদি ওপরে উঠি, এটা তো চরম বেয়াদবি দেখা। ঠিক কি না? পীর সাহেব হুজুর কি আর করা, মুরিদের এই কথার উত্তর দিতে গিয়ে শেষ পর্যন্ত, ঠিক আছে তুমি যেহেতু গাছে উঠতে চাচ্ছ না, তাহলে আমিই উঠি। পীর সাহেব হুজুর কষ্ট করে গাছে উঠলেন, ডাবটা পারলেন। পারার পরে, বাবা গাছে যেহেতু উঠল না, তাহলে একটা কাজ করো, দা নিয়ে আসো, ডাবটা কাটো, পানিটা বের করো, আমি একটু খাই। দা আনলেন, আনার পরে বললেন, হুজুর আমি যদি আপনার সামনে এই ধারালো দা দিয়ে যদি কোফাকপি করি, তাহলে এটা তো চরম বেয়াদবি দেখায়। হুজুর আর কি করবেন, লজ্জায় তিনি নিজেই ডাবটা কাটলেন, পানিটা ঢাললেন জগে গ্লাসে, বললেন, বাবা ডাব গাছে উঠলা না, ডাবটা কাটলা না, তাহলে একটা কাজ করো, ডাবের পানিটুকু একটু খেয়ে দেখো কেমন লাগে। মুরিদ এবার বলতেছে, হুজুর কয়েকদিন আগে একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, একজন পীর সাহেব হুজুর বলছে যে কোনো মুরিদ যদি একটা না 3টা পীরের আদেশ অমান্য করে, তাহলে সে আর মুরিদ থাকতে পারে না। কি থাকতে পারে না? হুজুর আপনি আমাকে বলেছেন ডাব গাছে উঠতে, আমি ডাব গাছে উঠি নাই। আপনি আমাকে বলেছেন ডাবটা কাটতে, সেটাও করলাম না। এখন আপনি আমাকে বললেন ডাবের পানিটুক খেতে, এটা যদি আমি না খাই তাহলে তো আমার মুরিদগিরি থাকবে না। হুজুর দেন। হুজুরের কাছটা নিয়ে পানিটুকু ঢক ঢক করে গিয়ে খেয়ে ফেললো। আপনারা বলেন, এই মুরিদ কি পীর সাহেব হুজুরকে ভালোবাসে? এই মুরিদ কি পীর সাহেব হুজুরকে মহব্বত করে? এই মুরিদ কি পীর সাহেব হুজুরকে অনুকরণ করে? যদি করত, হুজুর বলার সাথে সাথে গাছে উঠতো, ডাব কাটতো, হুজুরকে আগে খাওয়াতো। কথা বলেন ঠিক না বে ঠিক? বাংলাদেশে 90% মুসলমান দেখা যায়, কিন্তু ঠিক এই ডাব গাছের মুরিদের মতন মুসলমান বেশি হয়েছে। এই জন্য নবীর আদর্শ কায়েম হচ্ছে না। গরম গরম জিলাপি খাওয়ার জন্য রাজি, গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য রাজি, নবীর সুন্নত মানতে রাজি, দাড়ি টুপি মিসওয়াকে নরম নরম যেগুলো, কিন্তু যেগুলো গরম
রসুল্লাহ তরবারি হাতে নিয়েছেন, রসুল্লাহ হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, রসুল্লাহ শিয়াবে আবি তালেবের জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, দাঁত দিয়েছেন, অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাচ্ছি সামনে কে বা কাহারা ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এখনই অনেক নবীর উম্মতেরা অলরেডি কথাবার্তার সাবধানে বলা বলি শুরু করেছে, ঠিক কিনা? নবী কিনে যারা গালি দেয়, নবী কিনে যারা বক্তব্য দেয়, নবীর আদর্শকে নিয়ে যারা উল্টা কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহাবা আজমাইনদের মতন জীবনের বিনিময়ে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য আগামীর রাজপথ আমরা ছাড়ব না। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। এটি সংশোধন দিয়ে যায় আপনাদের মাঝে। বিগত 54 বছর স্লোগান আমরা দিয়েছি, আল কোরআনের আলো ঘরে ঘরে, কিন্তু 54 বছরে ঘরে ঘরে কোরআনের আলো জ্বলছে না জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে? সুতরাং এই স্লোগান একটু চেঞ্জ করতে হবে। আগামীর সময়, আগামী নির্বাচন সামনে, আল কোরআনের আলো এই সাধারণ ঘর না, আমরা আসল ঘর বাংলাদেশের সংসদ ঘরে নিয়ে যেতে চাই। ওখানে নিয়ে গেলে নামাজ কায়েম হবে, ঠিক কিনা? ওখানে নিয়ে গেলে চুরি ডাকাতি আইন করে পাশ বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? সাদাবাস দুর্নীতিবাস সব বন্ধ হয়ে যাবে। চোর যদি নবীর মেয়েও হয় তবু হাত কেটে দেওয়া হবে। এরকম আদেশ যদি আইন পাশ করা হয়, বাংলাদেশের চোর বাটপারগুলি সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আলোচনার শেষ পর্যায়ে হুজুর এসেছেন এই পৃথিবীতে সমস্ত অন্যায়, অশ্লীল, বেবিচার, অত্যাচার, হত্যা এগুলোকে বন্ধ করে একটি সুন্দর সোনালী সমাজ কায়েমের লক্ষ্যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা সরকার যাওয়ার পরেও আমরা সবাই মিলে যেই উপদেষ্টা মণ্ডলীদেরকে বসালাম, তাদের আমলে আমরা দেখতে পাচ্ছি গতকালকে ভোলায় একজন যোগ্য দক্ষ আলেম দ্বীন, যিনি আলেম পরীক্ষায় গোটা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছিলেন, তার সাথে আমার মাহফিল করার সুযোগ হয়েছিল। কে বা কাহারা হুজুরের সাথে শত্রুতা থাকার কারণে, ইসলামী দল, ইসলামী আন্দোলন করার কারণে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ যারা কায়েম করতে যায় পেটের উদ্দেশ্যে, খাবারের উদ্দেশ্যে, তারা এই আলেমকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, ফেসবুকে দেখেছেন। যোগ্য একজন আলেম আমিনুল ইসলাম নুমানি ভাই, তিনি একজন যোগ্য আলেম, কামিল মাদ্রাসার সম্মানিত হাদিসের মুহাদ্দিস। আমরা অতি বিলম্বে আজকের এই সিরাত প্রোগ্রাম থেকে, হাফেজদের সম্মান থেকে আমরা বলতে চাই, অতি দ্রুত এই আলেমদের গায়ে যারা হাত দিয়েছে তাদেরকে জনগণের সামনে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি, কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে যদি কোনো আলেমদের গায়ে হাত দেওয়া হয়, কোরআনের হাফেজদের গায়ে যদি হাত দেওয়া হয়, তার হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা নয়, গোটা পৃথিবীর হাফেজরা, আলেমরা আগে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ কিছুদিন আগে হাফেজ সম্মেলনে তিনি বলেছিলেন যে হাফেজরা এই কোরআনের ধারক বাহক। হাফেজ ছিলেন বিশ্বনবী, হাফেজ ছিলেন অসংখ্য সাহাবীরা, হাফেজ এখন মক্কার ইমাম, কাবার ইমাম। সুতরাং হাফেজদের মর্যাদা সবার উপরে। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই হাফেজদের সিনার মাধ্যমে আল্লাহ এই কোরআনকে হেফাজত করে রেখেছেন। সুতরাং আসুন আমরা যারা হাফেজে কোরআন আছি, আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো। এবং মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর বলেছেন, আগামীর দিনগুলোতে প্রত্যেকটা আন্দোলনে, মিছিলে, সমাবেশে কোরআনের হাফেজ, কোরআনের রাজ কায়েমের জন্য আমরাই আগে থাকবো। রাজি আছেন মুসলমান? আল্লাহ তৌফিক দান করুন। শুধু তাই নয়, আপনারা দেখেছেন বগুড়াতে গতকাল রাতে একজন মানুষ তেল পাম্পে ঘুমিয়ে আছে। নিরাপত্তা বাংলাদেশে কোন পর্যায়ে দেখেন। ঘুমিয়ে থাকার কারণে শত্রুতার দোহাই দিয়ে একজন মানুষ ভিতরে ঢুকে হাতুল দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথায় আঘাত করে ওখানে তাকে শেষ করে ফেলেছে। নাউজুবিল্লাহ কর। এই দৃশ্য বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর আমাদের দেখতে হবে, আমরা এটা কল্পনা করি নাই, ঠিক কি না?
এখনো পর্যন্ত মানুষের জান মালের কোনো নিরাপত্তা, কোনো আদর্শিক কোনো বিজয় হয় নাই, কিন্তু রাসূলুল্লাহর সময় মানুষ নির্দ্বিধায় তার জীবন যৌবন নিয়ে হেঁটেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তার বাস্তব প্রমাণ আপনার আফগানিস্তানে একজন মুরব্বী রিটায়ার্ড হওয়ার পর অসংখ্য টাকা, 10-20 লক্ষ টাকা পলিথিনে নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ তার দিকে তাকায়ও না। আপনি বলেন তো, আপনার আমার পকেটে যদি 1000 টাকার নোট এই বড় বাজারে যান, কয়বার চেক করেন টাকা আছে না গেছে? কথা বলেন। আর গুলিস্তানে যান তো কথাই নাই। আফগানিস্তানে গোটা পৃথিবী তাদেরকে বিভিন্ন অপবাদ দিত, আলহামদুলিল্লাহ ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালারা তারা এমন একটা পরিবেশ তৈরি করেছে, অর্থনৈতিক দিক থেকে গোটা পৃথিবীর মধ্যে তারা এখন সেরা, জানমালের নিরাপত্তা হয়েছে। শুধু তাই না, বাংলাদেশে এইভাবে প্রকাশ্যে হত্যা হচ্ছে, এইভাবে মানুষের ইজ্জত, মেয়েদের সম্মান ধর্ষণ হয়ে যাচ্ছে। এই জন্য আসুন, আমাদের সব দেখার শেষ, আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর আদর্শ। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এই সিরাতের মাস আমরা বেশি বেশি রাসূলের প্রতি দুরূদ পড়ব, সালাম দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? সালাম সালাম ও গো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হীরার আলোয় ধরাকে। সবাই সালাম সালাম ও গো হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হীরার আলোয় ধরাকে। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।